এগ চাউমিন একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। কিনতে যেতে হবে না দোকানে, একবারে দোকানের মতনই খেতে হবে। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি এগ চাউমিন। এগ চাউমিন করার জন্য প্রথমে আমি এই দেখুন চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটাকে আমি সেদ্ধ করতে দেবো। কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। জলে সামান্য তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য লবণ। সেদ্ধ করার জন্য এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চাউমিনটাকে তুলে নেবো। চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে, যাতে না গায়ে গায়ে লেগে যায় তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি চাউমিনটা তুলে নেবো জল থেকে, তাহলে আমার ঝরঝরে হয়ে যাবে চাউমিনটা। দেখুন বন্ধুরা, জল ঝরানো হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে, গায়ে একটু লেগে নেই। এখানে আমি পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ধনেপাতা, গাজর, এই যে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, এটা ক্যাপসিকাম, এই যে বিনস কলাই, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এই সব সবজিগুলো আমি ভেজে নেবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সবজিগুলো এরপর আমি সব দিয়ে দেবো একে। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। সবজিগুলো ততক্ষণ ভাজা হোক, এইদিকে আমি ডিমটা ভেঙে নিই। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এটাকে ভেঙে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ। ভালোভাবে ফেটিয়ে নেবো। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখুন। বন্ধুরা, সবজিগুলো আমি সাইড করে দেবো। এতেই আমি ডিমটা ভেজে নেবো একটু তেল দিয়ে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। ঝুরু ঝুরু করে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে একসঙ্গে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেবো। এবার আমি এবার আমি চাউমিনটা চাউমিনটা দিয়ে সবজিটা ভালোভাবে ভেজে ভেজে নেব। নেবো। এবার আমি দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো চিলি সস। এরপর আমি দিয়ে দেবো টমেটো সস। এরপর আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। না না, চাউমিনটা টেস্ট আনার জন্য
একটু পাস্তা মশলা দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে ভেজে নেবো। সবজি ভাজার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, আর একটু সামান্য লবণ দেবো আমি। চাউমিন আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চাউমিনটা। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর আমি নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব চাউমিনটা। কত সুন্দর ঝরঝর হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রেসিপিটি কেমন হয়েছে? আর আমার এই রেসিপি, নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসছি পরের রেসিপিতে।